আজকে আমার ভিডিওর টপিকস হলো আপনি কতবার লুকিং গ্লাসে তাকাবেন এবং গাড়ির মাপ কিভাবে সহজে বুঝতে পারবেন। তাই না? আমরা কিন্তু নতুন অবস্থায় আমাদের গাড়ির মাপ বুঝতে খুবই সমস্যা হয়। এটা কিভাবে অনেক সহজে এবং দ্রুততার সাথে শেখা যায়, এটা নিয়ে আজকে আমার ভিডিওর টপিকস। তো আমরা অ্যাট ফার্স্টে গাড়িতে যখন বসে থাকব, হ্যাঁ, তখন সবসময় আমরা এই দুই পাশের খাম্বার দিকে তাকাবো। ঠিক আছে, এই দুইটা পাশে তাকাবো, এই একটা খাম্বা আর ওই একটা খাম্বা, এই দুই পাশে আমরা সব সময়ই তাকাবো। কিভাবে তাকাবো? যে আসলে আমার এই খাম্বা থেকে ওই খাম্বার দূরত্ব কতটুকু, এইটা সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য রাখতে হবে যে আপনার গাড়িটা কতটুকু জায়গা আপনি নিলে আপনার গাড়িটা ইজিলি যাবে। তো এই মাপটা বোঝা কিন্তু অনেক কঠিন এবং অনেক সহজ। তো যারা এইগুলা ভিডিও না দেখে গাড়ি চালাবেন তাদের জন্য প্রথম সমস্যা হবে। আর যারা ভিডিও দেখা একটু বোঝার চেষ্টা করবেন যে হ্যাঁ ভাইয়া কি বললো, এই আসলে ওনার কথায় কতটুকু যুক্তিসঙ্গত আছে, এগুলা যখন বুঝা ফেলবেন তখন আপনার জন্য গাড়ি চালানো খুব সহজ হয়ে যাবে। খুব সহজ হয়ে যাবে। আর যখন আরও নতুন অবস্থায় যখন সামনের মাপটা যেমন বুঝতে পারবেন না, যেমন এই যে আমি বসে আছি, তো আমার সামনে থেকে মোটর সাইকেলটা কত দূরে আছে, ঠিক আছে, কত দূরে আছে এইটা তো আমি ডিস্টেন্সটা বুঝতে পারছি না। তো এইটা আমাকে বুঝতে হলে আমাকে গাড়িতে উঠা চালাইতে হবে, তাই না? চালাইলে আপনি বুঝতে পারবেন। এবং আপনাকে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে। তো আমরা যেখানে ছিলাম একজন আসছিল, এক ভাই আসছিল, ওনার জন্য ভিডিওটা থামাইতে হয়েছে। আচ্ছা, তো আপনি সামনের মাপটা বুঝতে পারতেছেন না, তাই না? যে যেমন এই যে আমার সামনে মোটরসাইকেল আছে, আমি কিভাবে বুঝবো যে এই আমার মোটরসাইকেল থেকে কত দূর? এইটা বোঝার আর একটা সহজ কৌশল শিখিয়ে দেই। সেটা হলো এই যে আপনার এই কালো অংশটা দেখা যাচ্ছে, কালো দাগটা দেখা যাচ্ছে, বা আমার ড্যাশবোর্ডটা যে দেখা যাচ্ছে, যখন এই ড্যাশবোর্ডটা দিয়ে ওই গাড়িটা ম্যাচিং হয়ে যাবে, যে একদম এখন যে আপনার চোখ কথা বলবে যে এখন গিয়ে লেগে যাবে, হ্যাঁ এখন গিয়ে লেগে যাবে, সো আমাকে আর সামনের দিকে আগানো যাবে না। তো আমি আপনাদেরকে এই জিনিসটা এখন দেখাবো, যে আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আমি এই যে গাড়িটা স্টার্ট দিলাম এবং আমি সামনের দিকে আগাবো। স্টার্ট দিলাম, হ্যান্ড ব্রেক ছেড়ে দিলাম, আর আমি সামনের দিকে আগাবো। আমার গাড়ির গিয়ারে পড়ছে, ঠিক আছে। তো আপনারা দেখেন যে আসলে কতটুকু কাছাকাছি গেলে বোঝা যায় যে হ্যাঁ গাড়ি এবার আর আগানো যাবে না, আর একটু যাবে। আচ্ছা, এখন কিন্তু দেখে মনে হলো যে হ্যাঁ গাড়ির সাথে আমার ড্যাশবোর্ডটা প্রায় ম্যাচিং হয়ে গেছে, এরকমটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু না, এখনও গাড়ি গিয়ে লাগে নাই বা লাগবে না। এখনও ওইখানে প্রায় 5 থেকে 6 ইঞ্চি জায়গা আছে, এখনও ওইখানে 5 থেকে 6 ইঞ্চি জায়গা কিন্তু আছে। চলেন আপনাদেরকে সামনে নামায়া দেখাই। এই যে দেখছেন, কিন্তু দেখে কিন্তু মনে হইলো যে এই যে এইটা বোঝার চেষ্টা করুন, এই কালো অংশ থেকে আপনাকে বুঝতে হবে যে গাড়ি, এই কালো অংশ প্লাস মানুষ থাকুক আর গাড়ি থাকুক, এই যে বডি পর্যন্ত যখন আসবে বুঝবেন যে হ্যাঁ এবার লেগে যাওয়া ভাব বা লেগে যাবে। কিন্তু তারপরও দেখেন এখনও কিন্তু প্রায় 1 ফিটের মতো জায়গা বাকি আছে, হ্যাঁ 1 ফিটের মতো জায়গা বাকি আছে। তো এই জন্য আপনারা সবসময় এইটা ফলো করবেন যে এই কালো অংশটা গিয়ে লাগলো কিনা। যখন মনে হবে যে না এবার প্রায় লাগা ভাব, ওই সময় আপনি আর আগাবেন না। এই যে দেখছেন, এই যে আমার এই কালো অংশ কিন্তু বলে দিচ্ছে যে ওর বডির সাথে প্রায় লেগে গেছে। তো এভাবেই হলো আপনাকে বুঝতে হবে যে সামনে কতটুকু জায়গা আছে আর কতটুকু জায়গা নাই।
তো আপনি যখন প্র্যাকটিস করবেন ওই সময় আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, সেটা হলো যে এই যে আমি যেভাবে বললাম যে এই ড্যাশবোর্ডটাকে নিয়ে চেক দিবেন, ঠিক আছে, যে সামনে কোনো একটা ওয়াল বা কাউকে, হ্যাঁ, কোনো মানুষকেই বা কাউকে একটু দাঁড় করাবেন, ঠিক আছে, যে দাঁড় করায়া ওকে বলবেন যে তুমি একটু এখানে দাঁড়াও, বা এরকম মানে অনেকভাবেই আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। তো আপনি একদম আস্তে 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 করে আগাবেন। তো একটা মানুষ যদি থাকে তো আপনি তো আর ব্রেক থেকে পা সরাচ্ছেন না, তাই না, তো লাগবে না। তো এভাবে আপনি দেখবেন যে হ্যাঁ ওই মানুষটা থেকে আমার গাড়ি কত দূর, হ্যাঁ, এভাবে আপনি সামনের যে মাপটা এটা বুঝতে পারবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে আমি গিয়ার দিলাম, ব্যাক গিয়ার, আর এই যে আমার মিটারে শো করতেছে, ঠিক আছে। আমার মিটারের এটাও একটুখানি দেখে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ফুল দেখাবো। ওই যে দেখেন নীল কালারের মধ্যে আমার দাগটা কিন্তু নীল কালারের মধ্যে ঢুকছে, ঠিক আছে, এবং রেড কালারের কাছাকাছি চলে আসছে। ওই যে ঝুড়িটা দেখছেন প্রায় রেড কালারের কাছাকাছি চলে আসছে। তো আমি এখন যদি আমার গাড়ি থেকে যদি নামে আপনাদেরকে দেখাই যে এখনো 1 থেকে 1.5 ফিট জায়গায় কিন্তু আছে, দেখছেন, 1 থেকে 1.5 ফিট জায়গায় কিন্তু এখানে আছে। তো এই হলো মূল বিষয়, যে আপনারা রেড পর্যন্তই যাবেন, রেডের পরে চেষ্টা করবেন না যাওয়ার, হ্যাঁ, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, খুব সহজে শিখতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।